আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সম্পূরক সমাবেশ। তো সম্পূরক সমাবেশের কনসেপ্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে অলরেডি এনসিআর এটার মান কিভাবে বের করতে হয় সেটা শিখিয়েছি। সূত্র তোমরা অলরেডি জানো, পাশাপাশি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করতে পারবা। এখন ধরো আমি তোমাকে এরকম বের করতে বললাম যে ভাই তুমি একটু বের করো তো 5C3 এটার মান কত? একটু তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে চেক করে দেখো, এটার উত্তর আসবে 10। ঠিক আছে? এবারে মনে করো আমি তোমাদেরকে বললাম যে একটু আরেকবার ভাইয়া তুমি 5C2 এটার মান একটু বের করো, ক্যালকুলেটর একটু করো, দেখবা এটার মানও আসবে 10। ওকে, আচ্ছা আসলো। এবারে আমি তোমাকে বললাম যে 4C3 এটার মান একটু বের করো, ক্যালকুলেটরে করবা, দেখবা এটার মান আসবে 4। এবারে আরেকবার আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি আরেকবার একটু কষ্ট করে 4C1 এর মানটা বের করো, সূত্র দিয়ে করো বা ক্যালকুলেটরে করো, দেখবা এটার মানও আসবে 4। ঠিক আছে? ব্যাপারটা কি হচ্ছে দেখো, এখানে আমি বলতে পারি যে 5C3 এর মানও 10, 5C2 এর মানও 10, তাহলে এই দুটা কি সমান না? তাহলে আমরা বলতে পারি 5C3 ইকুয়াল টু 5C2। আবার এখানে 4C3 4C1 দুটার মানই সেম, তাহলে আমি কি বলতে পারি না 4C3 ইকুয়াল টু 4C1? ওকে, এইটাই সম্পূরক সমাবেশ। যে আমরা যদি কখনো দেখি 5C3 এর মান কত হবে, অলওয়েজ 5C, এই 2 মানে কত বলো তো, এই 5 আর 3 বিয়োগ করি কি 2 আসে না, 5 - 3। আবার এখানে খেয়াল করো 4C3 ইকুয়াল টু 4C, এখানে কত হবে, এই 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1। দেখো মিলে গিয়েছে। ওকে, তাহলে এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমি এই জিনিসটাকে একটু ভালো করে অবজার্ভ করে লিখে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের মনে রাখতে আরো সুবিধা হবে। খেয়াল করো কি বলছি, দেখা যাচ্ছে যে 4টা থেকে 3টা বাছাই করার উত্তর যা, 4টা থেকে একটা বাছাই করার উত্তরও কি সেটাই, মানে উত্তর সেম। তাহলে আমি কি এভাবে বলতে পারি না যে n সংখ্যক হতে r সংখ্যক বাছাই করার উত্তর যা, আবার n-r সংখ্যক এটা বাছাই করার উত্তরও কি তাই? তাহলে সম্পূরক সমাবেশে আমরা কি বলতে পারবো যে NCR এটা ইকুয়াল টু কি হবে, NC n-r। এইটা হচ্ছে আমাদের সম্পূরক সমাবেশ। NCR ইকুয়াল টু কি, NC n-r। তাহলে আমার যদি কখনো কোনো ম্যাথের ক্ষেত্রে প্রয়োজন পড়ে NCR আছে, পরের লাইনে NC n-r লিখে দিলাম, কেউ কোনো আপত্তি করতে পারবে না, কেননা সম্পূরক সমাবেশ এর অবশ্যই সমান, NCR এর মানও যা, NC n-r এর মানও কি হবে, তাই হবে। চলো আমরা একটু দেখে নিই যে আসলেই সেম হয় কিনা। দেখো এনসিআর এর মান কত, এনসিআর এর সূত্র আমরা দেখেছিলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা দেখেছিলাম, তাহলে এখন আমি যদি এটার আলোকে বলি nc n মাইনাস r, এটার সূত্র কত হবে, তাহলে কি হবে, প্রথমে উপরেরটা ফ্যাক্টোরিয়াল উপরে হবে, এরপরে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে n মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস r এটা ফ্যাক্টোরিয়াল ইনটু নিচেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটা কত n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে খেয়াল করো তো, উপরে থাকছে না n ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটাকে একটু আগে লিখি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন বলো n মাইনাস n কেটে গেলে কি থাকবে r, তাহলে কি হবে r ফ্যাক্টোরিয়াল। এ আল্লাহ, এটাই তো ncr, একই জিনিস না? তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো, ncr। তাহলে আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম যে ncr আর ncn মাইনাস r এই দুইটার মান কি সেম বা সমান। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো।